আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের দ্বিতীয় পর্বের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস 1 বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়ে থেকে পরীক্ষার মধ্যে প্রায় 40 মার্কসের মতো পরীক্ষায় আসে। এই অধ্যায়টা আয়ত্ত নিয়ে আসতে পারলে পরীক্ষার মধ্যে পাস। আর এই অধ্যায়টা আয়ত্তে নিয়ে আসা খুবই সহজ। আশা করি এই অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই অঙ্কটা বোঝার জন্য অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। কারশফের কারেন্ট সূত্র, ভোল্টেজ সূত্র কীভাবে আলোচনা করেছে এবং পূর্বের অঙ্ক কীভাবে দিয়েছে সেটা দেখে আসবেন। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো কারশফের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কোশ্চেনটা এইভাবে দেওয়া থাকবে, নিম্নের সার্কিটে কারশফের সূত্র ব্যবহার করে 100 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো। অর্থাৎ 100 ওহম রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এটা, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আইসি এর মান বের করতে হবে শুধু। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। অঙ্ক শুরু করার জন্য কিছু টেকনিক আছে। টেকনিকটা যদি আপনারা পারেন তাহলে এই অঙ্কটা খুবই সহজ হবে। মানে কারশফের অঙ্ক খুবই সহজ। প্রথমে আমরা যেটা করি সেটা হলো কেসিএল প্রয়োগ করে, তারপর হলো কেভিএল প্রয়োগ করি। ঠিক আছে, কেসিএল প্রয়োগ করার পর কেভিএল প্রয়োগ করতে হয়। কেসিএল মানে কারশফ কারেন্ট ল, অর্থাৎ সি সংযোগস্থলে কেসিএল প্রয়োগ করে পাই। এই যে সি সংযোগস্থলে আমরা কি প্রয়োগ করব? কেসিএল প্রয়োগ করব, কারশফ কারেন্ট ল প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে এই সংযোগস্থলের দিকে আগত কোনটা আর নির্গত কোনগুলা, আর আগত কোনগুলো সেটা আমরা দেখব। আসতেছে হলো আইএ, এই যে তীরচিহ্ন দিয়ে বোঝাচ্ছে আইএ আসতেছে, আর আগত কারেন্ট আইএ। আর নির্গত কারেন্ট কে আইবি, এই যে চলে যাচ্ছে আইবি, তীরচিহ্ন দিয়ে বোঝাচ্ছে নিচে দিয়ে চলে যাচ্ছে, এটাও নির্গত হচ্ছে মানে চলে যাচ্ছে, এই যে আইসি। তাহলে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আগত কারেন্ট আইএ ইকুয়াল টু নির্গত কারেন্ট হচ্ছে আইবি প্লাস আইসি, আইবি প্লাস আইসি। এটা হলো 1 নং সমীকরণ। ঠিক আছে, খুবই সহজ। তারপর একটা লুপ নিব আমরা, কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করব। অর্থাৎ এ বি সি ডি ই এফ অংশে, এ বি সি ডি ই এফ এ অংশে কেভিএল প্রয়োগ করে পাই, কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই। পুরোটা নিয়ে একটা আমরা লুপ নিলাম। এখন আমরা সূত্রটা কিভাবে বসাবো, এটা হচ্ছে একটা ব্যাটারি বা সোর্স। এটা ছোট চিহ্নটা হচ্ছে মাইনাস, বড় চিহ্নটা হচ্ছে প্লাস। তো আমরা যে চিহ্নটা নিব এর পরের চিহ্নটা বাদ যাবে। যেমন ইএ আমি প্লাসে নিয়েছি, ইএ প্লাসে নিয়েছি, প্লাস বাদ মাইনাসের। আর রেজিস্টারের প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়, প্লাস মাইনাস। তাহলে প্লাস বাদ মাইনাসের হলো আইএ আর মাইনাসের আইএ আর। তারপর হচ্ছে এই দিকে আসতেছে, আমরা মাইনাসে কিন্তু পেয়েছি আইএ আর। তারপর চিহ্নটা হচ্ছে প্লাস, প্লাস বাদ মাইনাসের আইসিআরসি, মাইনাসের আইসিআরসি। এদিকে আর কোনো মান নেই, অতএব ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন মান বসাবো। ই এর মান হচ্ছে 150 ভোল্ট, 150 বসালাম, মাইনাস আর এ, এই যে আর এর মান হচ্ছে 15, আর আই এর মান নেই, আই এর মান এখানে নেই। তবে আই এর এখানে থেকে যাবে মাইনাস আইসিআরসি, আইসি এই যে আইসিআরসি, আরসি এর মান 100, এই যে আইসি ইকুয়াল টু 0। কারণ 150 মাইনাস 15, আই এ সমান আমরা লিখতে পারি আইবি প্লাস আইসি, আইবি প্লাস আইসি। এখানে লেখা যায় 1 নং সমীকরণ থেকে বা এইভাবে সাইড নোট লেখা যায়। ঠিক আছে, তার মাইনাস 100 আইসি ইকুয়াল টু 0। তারপরে 150 মাইনাস 15, এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলোকে গুণ দিতে হবে। 15 আইবি প্লাসে মাইনাসে মাইনাস আবার 15 আইসি, 15 আইসি মাইনাস 100 আইসি ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর 150 মাইনাস 15 আইবি মাইনাস 100 থেকে 100 আর এই যে 15, এটাও মাইনাসের, এটাও মাইনাস, আইসি আইসি। তাহলে 115 যোগ করে 115 ইকুয়াল টু 0। 150 মাইনাস 115 আইসি মাইনাসের, আর মাইনাসের 15 আইবি, এটা মাইনাসের ইকুয়াল টু দিয়ে গেলে প্লাসের হয়ে যায়। প্লাসের আমরা একটা মান বের করার জন্য এই সিস্টেমটা করেছি। 15 আইবি বাম দিকে চলে আসলো, আর ডান দিকে চলে গেলো
150 মাইনাস 115 আইসি 15 আইবি 15টা হচ্ছে গুণ অবস্থায় আছে, এটা যখন ডান দিকে চলে যাবে ইকুয়াল টু তাহলে ভাগ অবস্থায় ভাগ হয়ে গেছে, আর উপরে যেটা আছে সেটাই, ঠিক আছে। আইবি 150কে 15 দ্বারা ভাগ মাইনাস 115কে 15 দ্বারা ভাগ, আর আইসিটা থেকে যাবে, এই ভাগ দিয়ে পাইলাম এখানে 10 আর এই মাইনাস, আর 115কে 15 দ্বারা ভাগ দিলে 7.667 আইসি এটা হলো 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ, ওকে। তারপর আরেকটা লুপ নেই আমরা, সেটা হলো সিএফইডিসি। এই যে সিএফইডিসি এই অংশে একটা আমরা লুপ নিলাম, আবার এইদিকে নিলেও কিন্তু হবে, ঠিক আছে। অঙ্ক বুঝলে যেভাবে মানে নেয় সেভাবেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা নিতে হবে, নিলাম, আর এটা নিলেও হবে, এটা না নিলেও হবে, ঠিক আছে। তাহলে আমি এটা নিলাম, হ্যাঁ। সিএফইডিসি অংশে কেভিএল প্রয়োগ করে পাই, সিএফইডিসি অংশে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে ইবি আমি প্লাসের নিয়েছি, প্লাসের, তাহলে মাইনাস বাদ, মাইনাসের আইবি আরবি মাইনাস ইবি তার আইসিআরসি এখানে লিখে আছে, আইসিআরসিও করতে পারি, বা এটাও করতে পারি, হ্যাঁ। আমরা যদি এদিকে যাই তাহলে এদিকে হবে, কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে প্লাস মাইনাস চিহ্নিত করেছি। যদি এদিকেও যাই তাহলে হবে, যেমন আমি যেটা বলেছি ইবি প্লাসের তার মাইনাস বাদ মাইনাসের আইবিআরবি, মাইনাসের হলো আইবিআরবি, এই যে মাইনাসের আইবিআরবি, এটা এদিকে হইলে এদিকে গেলে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে প্লাস বাদ এই যে এদিকে আসলে প্লাসের আইসিআরসি, আবার এই দিক দিয়ে আসলেও একই কথা, মানে এই দিক দিয়ে এসে আমি এটা এখানে নিয়েছি, যেভাবে নেওয়া হয় সেভাবে হবে। তাহলে ইবি ইকুয়াল টু 110 প্লাস আইসিআরসির মানে 100, আরসির মানে 100, তার মানে আইসির মান নেই, আইসি থেকে গেছে, মাইনাস আইবি এর মান 15, আর আইবি এর মান আইবি থেকে যাবে ইকুয়াল টু 0। 110 প্লাস 100 আইসি ইকুয়াল টু, মাইনাসটা প্লাস হয়ে গেছে 50 আইবি, তারপরে 50 আইবিটা ইকুয়াল টু বাম দিকে চলে আসছে, ডান দিকে বাকি এই রাশিটা চলে গেছে। আইবি 15 হচ্ছে গুণ অবস্থা, এটা ভাগ হয়ে গেছে, তাহলে 110 প্লাস 100 আইসি যা আছে তাই। আইবি কিন্তু 110কে 50 দ্বারা ভাগ প্লাস 100কে 50 দ্বারা ভাগ, আইসি ভাগ দেওয়ার পর 2.2 প্লাস 2 আইসি, এটা হলো 3 নং সমীকরণ, ঠিক আছে। এখন 2 নং ও 3 নং সমীকরণ হতে পাই, এই যে 2 নং আর 3 নং সমীকরণ, এটাও আইবি ইকুয়াল টু, এটাও আইবি কাটা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কাটা গেলে 10 মাইনাস 7.667 আইসি, তাহলে ইকুয়াল টু বসাই দেব 2.2 প্লাস 2 আইসি, 2.2 প্লাস 2 আইসি, ঠিক আছে। এই তারপর এখন 10 মাইনাস 2.2, এই সংখ্যাগুলো একসাথে একদিকে নিয়ে আসি, 2.2টা প্লাসের আছে, এদিকে গেলে মাইনাসের, তারপর 2 আইসি, আর আইসিটা এদিকে মাইনাসের আছে 7.667, এটা ডান দিকে গেলে প্লাসের 7.667, ঠিক আছে। এখন 10 থেকে 2.2 বাদ দিলে 7.8 হয়, তারপর হচ্ছে এই যে 2 আইসি আর 7.667 আইসি যোগ করলে হয় 9.667 আইসি। এখন আইসির মান বের করবো, আইসিটা মানটা এদিকে ইকুয়াল টু বাম দিকে নিয়ে আসলাম, আর 7.8 ডান দিকে চলে গেল, ঠিক আছে। বলা যেতে পারে এখানে প্লাস মাইনাস হলো না কেন, এটা একটা আসছে আর একটা চলে গেছে এরকম না, মানে এই টোটালটা এদিকে আসছে, এদিকে এটা চলে গেছে, কিন্তু প্লাস মাইনাস হবে না। আইসি ইকুয়াল টু তাহলে 7.8/9.667কে ভাগ দিলে 7.8কে 0.806 অ্যাম্পিয়ার, এটা একটা অ্যান্সার, আইসির মান পেয়ে গেলাম, ঠিক আছে। ক্যালকুলেটার যদি চাপ দিই 7.8 ভাগ হচ্ছে 9.667 0.806, আমরা 806 না লিখে 7 লিখতে পারি, কারণ 6-এর পরে 8 আছে,
5/5 উপরে যদি সংখ্যা থাকে লাস্ট সংখ্যা পর্যন্ত, তাহলে এর সাথে 1 যোগ করতে হয়। ঠিক আছে, এটা লিখতে পারি, হ্যাঁ, এটা লিখলেও হবে। ঠিক আছে, এটা হলো কার্শফের একটা অঙ্ক। এটা প্রায় সময় পরীক্ষা থাকে। এই যে এখানে একটা দিয়েছি আমি একটা কি সিস্টেম, এটা ক্যালকুলেটরের সাহায্যে শর্ট সিস্টেম। এবারে যেমন 1 নং 2 নং 3 নং সমীকরণ ছিল না, এই যে 1 নং 2 নং এই 3 নং সমীকরণকে এখানে বসিয়ে আই এর সিরিয়াল একটা, আইবির সিরিয়াল, আইসির সিরিয়াল আর সংখ্যার সিরিয়াল বসিয়ে ক্যালকুলেটরে মোডে গিয়ে একটা সিস্টেমে করা যায় দ্রুত, যে মানটা অঙ্কটা হলো কি না তখন আমি আইসির মানটা পেয়ে যাব। ঠিক আছে, এখানে আইবি আইসি 3টা মান পাবো, আমার চাইছে শুধু একটা, তাহলে আইসির মানটা এখানে আমার এটা ডিরেক্ট চলে আসবে, ক্যালকুলেটরের সাহায্যে দেখা যাবে। এটা আমি প্রথম অঙ্কের মধ্যে দেখিয়েছি। এই সিস্টেমটা বারবার দেখানোর দরকার নেই, যদি ওই সিস্টেমটা পান তাহলে এটাও খুব সহজে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হলো কার্শফের একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া ছিল, সেখান থেকে একটি শাখার আইসির মান বের করার জন্য বলছে, তাই আমরা এখানে লুপ নিয়ে কার্শফের কারেন্ট ল এবং ভোল্টেজ ল প্রয়োগ করেছি, করার পর তার লুপ নিয়ে আমরা আইসির মান পেয়ে গেছি এখানে। এই ঠিক আছে, যদি অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই ক্ষুদ্র ভিডিওটি যে আপনাদের বিন্দু পরিমাণে উপকার আসে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।